الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد له ولا بلد له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مضارب له ولا مضاد له ولا زوجة له ولا مقابل له ولا مضارب له لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على أبواب الخير قلت بلى يا رسول الله قال الصوم جنة والصدقة تفتئ الخطيئة كما يفتئ الماء النار وقيام العبد من الليل فقال النبي صلى الله عليه وسلم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا
إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونشهد على ذلك لمن الشاهدين والشاكرين. وقال الله تعالى في شأن حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে রমজান মাস দান করছে, সুস্থতা দান করছে। রমজান মাসের দ্বিতীয় জুমা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন জুমার নামাজের উদ্দেশ্য করে। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ মাখা কণ্ঠে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন একটা বছরকে 12টা মাস দিয়ে সাজাইছে। এই 12টা মাস দিয়ে সাজানো এটাও মালিকের কাজ। একটা বছরের ভিতরে 12টা মাস হবে, এটাও সাজাইছেন কে? আল্লাহ তাআলা সাজাইছেন। এই 12টা মাসের ভিতরে একটা মাস বান্দাকে দান করছে আল্লাহ তাআলা, এই জন্য যে বান্দা যেন এই মাসটার ভিতরে বিগত 11 মাসের গুনাহ গাতা, ভুল ত্রুটি, সমস্ত নকসানিকে ঘাটতি পূরণ করে উঠে আবার যেন একটা গুনাহমুক্ত জীবন যাপন, একটা গুনাহমুক্ত জীবন মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারে। একটা গুনাহমুক্ত জীবন, একটা ইবাদতের প্রতি একটা আকর্ষণ, ইবাদতের প্রতি একটা আগ্রহ, একটা উদ্দীপনা, ইবাদতের প্রতি একটা স্পৃহা তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানটা দান করছে। দেখেন, মানুষকে গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহ কতটুকু সুযোগ সুবিধা করে দিছে এই মাসটার জন্য। এই মাসটা ব্যতীত অন্য 11 মাসে মানুষ গুনাহে লিপ্ত হয়, মানুষ অন্যায় করে, মানুষ ভুল ত্রুটি করে, শয়তানের ধোঁকায় পড়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চায় রে বান্দা, এই একটা মাসে বিগত 11 মাসের নোকসানি ত্রুটিগুলা পূর্ণ করো। যে কমতিগুলা তোমার জিন্দেগিতে ইবাদতের ভিতরে হয়েছে, সজ্জার ভিতরে হয়েছে, নামাজের ভিতরে হয়েছে, রোজার ভিতরে হয়েছে, এই সবগুলাকে তুমি ঘাটতিগুলাকে এই এক মাসে পূর্ণ করে ফেলো। এই জন্য আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় মহান।
আল্লাহ কত বড় মহান দেখেন। আল্লাহ নিজ দায়িত্বে এই শয়তানকে রমজান শুরু হওয়ার সাথে সাথেই আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা ফরিয়াদ করছি মালিক এই মাসের জন্য শয়তানকে আটকাও, করছি? কেউ ফরিয়াদ করছি? কেউ করি নাই। অথচ মালিক নিজ দায়িত্বে শয়তানকে অটোমেটিকলি আবদ্ধ করছে, বান্দাকে সুযোগ করে দিয়েছে। বান্দা 11 মাস তো বলেছিলি, এবার বান্দা 11 মাস তো আমি আল্লাহকে ওই পরিমাণ ডাকার দরকার ছিল, সেই পরিমাণ তুই ডাকাস নাই। এমন একটা জিন্দেগি দরকার ছিল, তুই সেই জিন্দেগি তুই গড়িস নাই। এমন কিছু আমল দিয়ে তোর আমল নামাকে পরিপূর্ণ করার দরকার ছিল, যেটা তুই করস নাই, করতে পারস নাই। শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে যে কোনো কায়দায় তুই আমি আল্লাহকে বলেছিলি, তবে সব তোর জন্য একটা রমজান মাস দান করলাম। এই রমজান মাসকে নিয়ামত মনে করে এই রমজান মাসে এমন ভাবে নিজেকে ইবাদতের ভিতরে, আল্লাহর গোলামির ভিতরে লিপ্ত করো, নিয়োজিত করো, যে 11 মাসের ত্রুটিগুলা, এমন 11 মাসের ঘাটতিগুলা যেন 1 মাসে পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মালিক কি ভয়, মালিক কি দয়াময় রে দোস্ত। মালিক শুধু মাফ করতে চায়, তার বাহানা খুঁজে। মালিক শুধু বাহানা খুঁজে, আমার বান্দাকে আমি মাফ করতে চাই, আমার বান্দাকে আমি ক্ষমা করতে চাই। আরে বান্দারে তো আমি নিজে হাতে বানাইছি, কুন ফায়াকুন দিয়ে সমস্ত পৃথিবী বানাইছি। যখন যেটা মনে চাইছে আমি আল্লাহ কুন বলছি, ফায়াকুন সেটা হয়ে গেছে। কিন্তু বান্দা তোর ক্ষেত্রে না রে বান্দা, তোর ক্ষেত্রে একটু অন্যরকম। তোর জন্য জান্নাত সাজাইছি, তোর জন্য নাজ নিয়ামত প্রস্তুত করছি। তোর মনে যা চাইবা তাস্তাহিহি আনফুস, তোর মনে যা চাইবে আমি সেই আল্লাহ তাই প্রস্তুত করছি তোকে ওই জান্নাতে দেওয়ার জন্য, ওই নাজ নিয়ামতের মধ্যে ঢোকার জন্য। এই জন্য বান্দা তোকে আমি কুন ফায়াকুন দিয়ে তৈরি করি না রে গোলাম। এই জন্য তোকে আমি খলাকতু বিয়াদাই, তোকে আমি নিজে হাতে বানাইছি, তোকে আমি নিজে হাতে বানাইছি। খলাকতুকা বিয়াদাই, তোরে আমি নিজে হাতে বানাইছি। অথচ জিন্দেগি, অথচ আমরা আহমক, আমাদের জিন্দগির উপরে লানত। দোস্ত, জিন্দগির উপরে লানত। কি করলাম? অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, স্পষ্ট বাণী আমরা সবাই জানি, সবারই মুখস্থ। এমন কোন রমজান যায় না, কোন মসজিদের খতিব এই হাদিসটা আপনাদের আমাদেরকে শোনায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,